বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা চুল কটা পাইয়ে গেছে বাতাসে। দর্শক, এখন এমন একটা ঘটনা বলবো যা শুনে বলবেন, ব্যাস শুধু এটাই দেখার বাকি ছিল। আশেপাশে সবাই তো নামছেন বিয়ের দাবিতে অনশনে, তো এই প্রবীণ কেন বাদ যাবেন? হয়তো এত অনশন দেখে তার ভেতরে জেগে উঠেছে প্রেম, তাই বয়সের হিসাব ভুলে ৭৫ বছরের বৃদ্ধ মজেছেন ৩৫ বছরের এই নারীর প্রেমে, আর তাকে পেতেই শেষমেশ বসেছেন অনশনে। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায়। বৃদ্ধের নাম আবুল কাশিম মুন্সি। স্ত্রী মারা যাওয়ার পর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্নের টানে পরিচয় হলো মাহিনুর বেগমের সঙ্গে। বয়সে অনেক ছোট হলেও তাকে বিয়েতে রাজি হয়েছিল বলে দাবি করেন বৃদ্ধ। শুধু তাই নয়, বিভিন্ন সময় তার কাছ থেকে নিয়েছে প্রায় ৪০,০০০ টাকা। মাহিনুরের সম্বন্ধে ও আমার মঠবাড়ি অনেক ২ মাস ধরে কথাবার্তা, বিয়ে বইবে, আর স্বামী নাই আর আমার বউ নাই, এই বিভিন্ন অনেক মত করি আমি টাকা পয়সা চাইছে দিয়েছি। আমার ৩০,০০০ টাকা নেওয়া হয়েছে, এখন শেষ। আমি বিবাহ করতে আইসি ঘর কি চা মাইনুরের ৩০-৩৫ একটু আগে। আপনার বয়স কত? ৭০, ৭৫, ৭৫। হ্যাঁ। তা ও কি আপনার পছন্দ করছে, বিবাহের কথা বলছে? ও কইছে যে আগের স্বামী আপনার না আছে, আর এখন আপনি আমার স্বামী, আপনার বেরোমের আগে হয়ে এই কথা কইছে। মোবাইল চ্যানেল টিপ করে রাখতাম, মিষ্টি দোকান বই কইছে, এই মিষ্টি দোকানের সাক্ষী আমার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল সবকিছু। যোগাযোগ বন্ধ করে দিল মাহিনুর, ভুল ঠিকানায় ঘুরিয়ে দিলেন তাকে। এক পর্যায়ে ৪-৫ দিন ধরে খুঁজতে খুঁজতে বৃদ্ধ অবশেষে পৌঁছে গেলেন মাহিনুরের বাড়িতে, আর সেখানেই সকাল থেকে শুরু করলেন অনশন। তার দাবি ছিল একটাই, হয় টাকা ফেরত নয়তো বিয়ে। যে বিষয়টি হয়েছে, ওই ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধ এর সাথে ৩৫ বছরের মহিলার এক রায়বারের মাধ্যমে, ঘটকের মাধ্যমে বিয়ের কথাবার্তা হয়েছিল। ওই মুরব্বীর আসলে স্ত্রী নেই, মারা গেছেন, এবং ওই যে মহিলার ৩৫ বছরের মহিলার তারও স্বামী নেই, স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। তো রায়বারের মাধ্যমে কথা হওয়ার পরে পরবর্তীতে এরা সরাসরি নিজেরাই যোগাযোগ করেন, বাজারঘাটে আসলে দুজনে দেখা করেন, দেখা করে কথা বলেন। এলাকার মানুষও মুখ খুলেছে এ নিয়ে। তাদের মতে মাহিনুর আগেও এভাবে একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছে, তাই এবার তারা কঠিন শাস্তি দাবি করছেন। কমপক্ষে হলো ৬টা বিয়ে হয়েছে, আর এর সাথে বিয়ে হইবে নাকি আমরা জানি না। তো বিয়ে হয়, স্বামী যায়, কেউ মারা যায়, কেউ চলে যায়, আমরা কি করবো? আমার কিছু করার আছে? অন্যদিকে খবর ছড়িয়ে পড়তেই মাহিনুর আত্মগোপনে চলে যান। পরে ফোনে অভিযোগ অস্বীকার করলেও তার অনুপস্থিতি গ্রাম জুড়ে আরো সন্দেহ তৈরি করেছে। আমি কিচ্ছু ভাই জানি না, আমার হয়েছে কি ওই রায়বারে আমি কথাটা আপনাদের কই, ওই রায়বারে আপনার বুঝতে না করে তুমি শুনবেন না। আরো এক মহিলা আমার লাগে আছে, এই মহিলাটা আপনি জিজ্ঞেস করে দেখেন, কারণ সম্বন্ধ আছে তোমার দেখামু, তোমার তো স্বামী মরে গেছে, বিধবা মহিলা 2টে বাচ্চা, আমার বাসার দ্বারে হে দেখাবো বাড়ি, এই যে রায়বাড়ি করে। এরপর আমি কইছি না না আমি বিয়ের সাথে বমু না, হয় যদি তোমার পছন্দ হয় তবে, পছন্দ না হইলে বাবা না দিয়ে যাবা। আমার যে দেখাইছি না নামছি না ও লোকের কাছে আমার হইবে না, আমি যাই। এবার পায়ে ওই বুড়ি উদ্যোগ টাকা নিতে না, একটা চা খাইছি ভাই, আর একটা 5 টাকা বিস্কুট আর একটা পান খাইছি, আর থেকে হারাম গু খাই। পুরো গ্রাম এখন সরগরম এই ঘটনাকে ঘিরে। বৃদ্ধ কাশেমের দুঃখের সুর যেন এক কথায় বোঝানো যায় জীবনের শেষ বয়সে নতুন করে ঘর বাঁধার ইচ্ছে ছিল, কিন্তু সেই আশার জায়গায় মিলল প্রতারণা। নিউজ ডেস্ক, RTV।